জুড়ে মিউচুয়াল ফান্ডের গ্রহণযোগ্যতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যারা বিনিয়োগে ভালো রিটার্ন চান তাদের জন্য মিউচুয়াল ফান্ড একটি জনপ্রিয় অপশন হয়ে উঠছে। এই কারণেই মিউচুয়াল ফান্ড শিল্পের অধীনে মোট সম্পদ বা অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট 50 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ইকুইটি, ডেট এবং হাইব্রিড ফান্ড মিউচুয়াল ফান্ড বাজারে অত্যন্ত পছন্দের। এগুলি অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড, অর্থাৎ যেখানে পোর্টফোলিও ম্যানেজাররা ফান্ডের রিটার্ন নিশ্চিত করতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। পাশাপাশি সূচক, তহবিল এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এর মতো প্যাসিভ ফান্ডের প্রতিও বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান ঝোঁক রয়েছে। অনেক বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি সুযোগটি কাজে লাগাতে একের পর এক বেশ কয়েকটি ইন্ডেক্স ফান্ড চালু করেছে। এর মধ্যে রয়েছে বরোদা BNP পারিবাস নিফটি 50 ইন্ডেক্স, ICICI প্রুডেন্সিয়াল নিফটি 50 ভ্যালু 20 ইন্ডেক্স ফান্ড এবং SBI মিউচুয়াল ফান্ডের SBI নিফটি 50 ইকুয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড NFO। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া বা AMFIর তথ্য অনুসারে ইন্ডেক্স ফান্ডের AUM গত বছর 55% বৃদ্ধি পেয়েছে। 2022 সালের ডিসেম্বরে ইন্ডেক্স ফান্ডের AUM ছিল 1,28,000 কোটি টাকা, যা ডিসেম্বর 2023 নাগাদ 2 লক্ষ কোটিতে বেড়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে দেশীয় বাজারে অর্থনৈতিক পরিবেশ ভালো, আর এই কারণেই প্যাসিভ ফান্ডে দ্রুত বৃদ্ধি দেখা যায়। এখন দেখা যাক প্যাসিভ ফান্ড কিভাবে কাজ করে। প্যাসিভ ফান্ড একটি নির্দিষ্ট সূচক ট্র্যাক করে এবং এর ফলে ফান্ড ম্যানেজারদের সক্রিয় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে না। বিনিয়োগকারীদের বাজারের প্রবণতা এবং গবেষণা নিয়ে চিন্তাও করতে হবে না। উদাহরণস্বরূপ, একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড নিফটিতে অন্তর্ভুক্ত 50টি কোম্পানির স্টকে বিনিয়োগ করবে। একইভাবে একটি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড সেন্সেক্সে অন্তর্ভুক্ত 30টি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবে। ইন্ডেক্স ফান্ড সোনা, পণ্য, ব্যাংক, স্বাস্থ্য পরিষেবা সহ নানান সেক্টর এবং বিভাগ জুড়ে পাওয়া যায়। অ্যাক্টিভ ফান্ডের তুলনায় এগুলির অস্থিরতাও কম। অ্যাক্টিভ ফান্ডের তুলনায় ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগের খরচ অনেক কম, যা তাদের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। ইনভেস্টোগ্রাফের প্রতিষ্ঠাতা এবং CFP শ্বেতা জৈন মনে করেন যে বিনিয়োগকারীরা একটি সাশ্রয়ী এবং সহজ উপায় হিসেবে প্যাসিভ ফান্ডকে বিবেচনা করেন। ফান্ড হাউসগুলি ইন্ডেক্স ফান্ড চালু করে এর সুবিধাও নিচ্ছে। রিটার্নের কথা বলতে গেলে নিফটি নেক্সট 50 ট্র্যাকিং ইন্ডেক্স ফান্ডগুলি 7 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত গত 1, 3 এবং 5 বছরে যথাক্রমে 48%, 19% এবং 16% গড় রিটার্ন দিয়েছে। আপনি যদি 1 বছরের মধ্যে আপনার বিনিয়োগ রিডিম করেন তাহলে আপনাকে রিটার্নের ওপর 15% ট্যাক্স দিতে হবে। 1 বছর পর ইউনিট বিক্রি করলে 10% দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর প্রযোজ্য। তবে এক আর্থিক বছরে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। ইন্ডেক্স ফান্ডের মতো প্যাসিভ ফান্ডগুলি বেশ আকর্ষণীয়, তবে তারা প্রায় ভুলে যায় যে এই ফান্ডগুলিতেও কিছু ঝুঁকি থাকে। ট্র্যাকিং এরর এই তহবিলের সঙ্গে যুক্ত ঝুঁকির ইঙ্গিত করে। ট্র্যাকিং এরর একটি ইন্ডেক্স ফান্ডের রিটার্ন এবং এর বেঞ্চমার্ক সূচকের মধ্যে পার্থক্যকে বোঝায়। ট্র্যাকিং এরর যত কম হবে তার বেঞ্চমার্কের তুলনায় ইন্ডেক্স ফান্ডের কর্মক্ষমতা তত ভালো হবে। আপনি যদি প্যাসিভ ফান্ডে বিনিয়োগ করেন তবে মাথায় রাখবেন আপনার সম্পূর্ণ পোর্টফোলিওতে শুধুমাত্র প্যাসিভ ফান্ডই রাখবেন না, আপনার পোর্টফোলিওর একটা ছোট অংশই প্যাসিভ ফান্ডে বিনিয়োগ করুন। আপনি যদি মিউচুয়াল ফান্ডের সঙ্গে পরিচিত না হন তবে একজন আর্থিক পরিকল্পনাকারীর পরামর্শ নিন। ইনঅ্যাক্টিভ ফান্ড সরাসরি একটি নির্দিষ্ট সূচক ট্র্যাক করে কোনো ফান্ড ম্যানেজারের ভূমিকা ছাড়াই, ফলে তাদের খরচ কম হয়।